ও আমার সোনামানিকেরা, আল্লাহ পাকের সঙ্গে বান্দার একটা ইবাদতের মিল আছে বাবা। আল্লাহ খালেক, আমরা মখলুক, আল্লাহর সঙ্গে কোনো ইবাদতে মিল নাই। ও বেজানেরা, যে ইবাদত আল্লাহ করে ওই ইবাদত বান্দা করে, ওই ইবাদতটা কি জানেন বাবা? বান্দার সঙ্গে আল্লাহর একটা ইবাদতের মিল আছে। ও বেজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানালেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইবাদতে মিল কোনটা? আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারাও পড়ে, আমরাও পড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদেশ কার? আল্লাহর। এবার আসেন, একদম অন্যদিকে মন নয়, আমি যে যতক্ষণ কথা বলবো দেখবেন আল্লাহর শুকর একটা বাজে কথা যেন আল্লাহ না বলায়। ও সোনা মানিকেরা, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ জিকির করে না, আল্লাহ কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। এই দুনিয়া একদিন ফানা হবে না? হবে না? শেষ হবে। ও বেজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানালেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামত যখন হবে, আল্লাহ পাহাড়গুলোকে ধোনা তুলোর মতো উড়িয়ে দেবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সব আল্লাহ শেষ করে, সমুদ্রের ভিতর যা আছে সব বার করে ফেলবে, আসমান চুরমার হয়ে ভেঙে চুরে পড়বে। ও বেজানেরা, সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ওই সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম কাল্লা ডাকবেন, ও মালাকুল মউত আজরাইল, আর কে বেঁচে আছে বল? আল্লাহ। আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আল্লাহ বলবে ওদের জান কবজ কর। আরশ বহনকারী 8 জন ফেরেশতা জান কবজ হয়ে যাবে। আল্লাহ বাবা জিজ্ঞাসা করবেন, ও হযরত মালাকুল মউত, আর কে বেঁচে আছে বল? বলবে আল্লাহ জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ পাক আওয়াজ দেবেন, জিবরাইলের জান কবজ করে নাও। জিবরাইলও মরে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, মিকাইলের জান কবজ করো। মিকাইলও শেষ হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিলও চলে যাবে। আল্লাহ এবারে বলবেন, ও মালাকুল মউত, কে আছে আর বলো? হযরত আজরাইল সালাম বলবেন, আল্লাহ, আমি আজরাইল আর আপনি আমার রব। আল্লাহ বলবেন, মউত, ইয়া মালাকুল মউত, মর, তুইও মরে যা। আজরাইল বলবে, আল্লাহ, এই আমার জান যে আমাকে কবজ করতে হবে, এই যদি আমি জানতাম তো এই দায়িত্বে কি আমি মাথা লাগাতাম? আল্লাহ বলবে, কোনো কথা হবে না, আজকে আমি আসমান ও জমিনের মালিক একা থাকবো, মর।
ও আমামিয়ানেরা সোনামানি খেরাম, নবী আমার হাদিস শরীফে ফরমালেন হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নিজের জান যখন নিজে বার করবেন, এত জোরে একটা আওয়াজ হবে বাবা। আল্লাহ হাবিব ফরমাচ্ছেন আসমান আর জমিনের ভিতরে কোন মখলুক যদি জীবিত থাকতো, মালাকুল মউতের চার কবজের আওয়াজই মরে যেত। ও ভাইজানেরা, কেউ নাই। এবারে আল্লাহ পাক নিজে বক্তব্য রাখবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন দুনিয়ার মুস্তানগুলো কোথায়, রাজা বাদশাহ গুলো কোথায়, যারা দুনিয়ার জমিনের উপরে দাম্ভিকতার সঙ্গে হাঁটতো, মুস্তানি করত, তারা কোথায়? কেউ নেই। আজকে আমি আল্লাহ একা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অহংকার একজনের জন্য জায়েজ, তিনি কে? কোন পীরের জন্য অহংকার জায়েজ নয়, কোন বক্তার জন্য অহংকার জায়েজ নয়, কোন ইমামের জন্য অহংকার জায়েজ নয়, কোন নেতার জন্য অহংকার জায়েজ নয়, বড় পীরের জন্য অহংকার জায়েজ নয়, খাজা গরিবে নওয়াজের জন্য অহংকার জায়েজ নয়। অহংকার যিনি করতে পারেন তিনি আসমান ও জমিনের মালিক। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাড়াতাড়ি বলুন, কেউ যখন নাই, আল্লাহ বলে ডাকার কেউ কি আর আছে? আছে আর? যিনি সব বানালেন আবার সব ভেঙেও ফেললেন, কি এখন আর কেউ আল্লাহ বলে ডাকার কেউ আছে ভাই? আরে যা ছিল সব তো আল্লাহ পাকের জিকির করত, তাসবিহ পড়ত। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কার জিকির করে? এই জোরে বলো, আল্লাহর জিকির করে। কেউ নেই। এখন জিকির কে করছে? ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী নূর নবীকে এত ভালোবাসেন। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকার কেউ নাই, কিন্তু ওই সময় আমার হাবিবের দরুদ তখনও বন্ধ নাই। কেননা আমি আল্লাহ নিজে তো হাবিবের উপরে দরুদ সালাম পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মাথায় ঢুকেছে তাহলে নবীর দাম কত বুঝতে পেরেছেন? আরে আল্লাহ বলছে আমি আল্লাহ, আমার জিকির বন্ধ, আল্লাহ বলে আর কেউ ডাকার আমার নেই। কিন্তু হাবিব আমি যে আপনাকে এত ভালোবাসি, আমি তো মরবো না, সবাই সব মরণশীল, আমি আল্লাহ তো মরণশীল নই। আমি আল্লাহ তো আমার হাবিবের উপরে দরুদ পড়তেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা তাড়াতাড়ি বলেন, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ সালাম পড়ে, তাই তো? ঠিক তো নাকি? আচ্ছা আমাদের উপরে পড়ে? আরে আল্লাহ কি আমাদের উপরে দরুদ শরীফ পড়ে? ফেরেশতারা পড়ে? আগে বলেন সুবহানাল্লাহ, বলেন আর একটু সুবহানাল্লাহ বলেন। দেখেন ঈমান এক্ষুনি বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা বললেন আমাদের উপরে আল্লাহ পড়ে না, ফেরেশতারাও পড়ে না। এখন কোন কিতাবের দলিল দিলে সব থেকে ভালো হবে? কোরআন, ঠিক কি না? আচ্ছা কোরআনের উপরে আর কিছু আছে দলিল? এবার আসেন আমাদের উপরেও আল্লাহ দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও আমার বিজনেরা সোনাবাড়ি খেরাম, আমি হিজবুল্লাহ মেম্বারে উঠে খুতবা শরীফ তেলাওয়াত করলাম। এই খুতবার ভিতরে কোরআনের একটা আয়াত পড়লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সমস্ত বক্তারা পড়ে। ও বিজনেরা, এই আয়াত যেদিন নাযিল হয়ে গেল মদিনার মসজিদে নববী শরীফে, নবী আমার বসা, আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, বাবাজি এদিকে এসো। রাসূলুল্লাহ বাল্য বয়সের সাথী তো, এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকর আমার বাল্য বয়সের সাথী, আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার আবু বকর আমি রাসূলুল্লাহ কবরের সাথী, আমার আবু বকর আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশরের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ডাকলেন, আবু বকর বাবা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর খবর শুনেছো? কি? আল্লাহ আর ফেরেশতারা আমার উপরে দরুদ সালাম পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই সংবাদটা তো খুশির না? আপনার ছেলে আমার মেয়ে যদি মাধ্যমিকে স্টার পায়, ভালো মার্ক নিয়ে পাশ করে, কি ভাই বাপের মুখ উজ্জ্বল হয় না? হয় না? বাপ দেখবেন মসজিদে নামাজ পড়তে এসেও ইমাম সাহেবকে ডেকে বলছে, হাফেজ সাহেব খবর শুনেছো আমার মেয়েটা স্টার পেয়েছে। এখন হাফেজ সাহেব যদি আপনার মেয়ের খবরটা শুনে আর ও যদি মুখটা বাংলার পাস করে নেয়, আপনি কি ভাববেন? শত্রু না দুশমন? শত্রু না। আমার রাসূল ডেকে বলছে, আবু বকর আল্লাহ দরুদ পড়ে আমার উপরে, ফেরেশতারাও পড়ে। ও বেজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে হযরত আবু বকরের দুটা চোখের গোড়া দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার উপরে আল্লাহ এবং ফেরেশতারা দরুদ ও সালাম পড়ে। আবু বকর তুমি কি খুশি নও? হযরত আবু বকর জজ্জর করে কেঁদে ফেলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জান আবু বকরের নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দয়ার নবীকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর তাহলে তোমার চোখে পানি কেন? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং ফেরেশতারা আপনার উপরে দরুদ ও সালাম পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা এত ভালোবাসি, নিজের জন্মভূমি ছাড়লাম, ঘর বাড়ি ছেড়ে দিলাম, মায়ের পরোয়া করি না, বাপের পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবির পরোয়া করি না, বাচ্চার পরোয়া করি না। আল্লাহ নবী আমাকে একদিন বলেছিলেন, বাবা আবু বকর হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সে আবু বকর 6 মাস গাটুরি মাথায় নিয়ে একভাবে দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং ফেরেশতারা
আপনার উপরে দরুদ ও সালাম পড়বে। আমরা যে আপনাকে ভালোবাসি, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে কি দেবেন? জোরে বলুন। এই আবু বকরের দাবিটা নেয় না অন্যায়? আরে আপনার জন্য ছেলে মেয়ে বিবি বাচ্চা ঘর বাড়ি সব ত্যাগ করেছি ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের জীবনটা আবু বকরের নয়, এটা আমার নবীর। আর আল্লাহ যা দেবেন সব আপনাকে দেবেন। আর আমরা যে জান থেকে ভালোবাসি, আমাদের কি হবে? আচ্ছা, আবু বকরের দাবিটা ঠিক আছে না? ও বেজানিরা, হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর যেই না প্রশ্ন করলেন, আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। ও বৈদ্যপুরের সোনারা, আমার নবী যখন চিন্তা করেন, স্বয়ং আমার আল্লাহ নিজেই চিন্তিত হয়ে যান। আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরাইল সালাম, আমার হাবিব কেন কাঁদে? আমার হাবিবের মন কেন খারাপ? জিবরাইল তাড়াতাড়ি গিয়ে খবর নিয়ে এসো। হযরতে জিবরাইল তাড়াতাড়ি নেমে চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার মন খারাপ কেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আখি জিবরাইল, আল্লাহ আমার আবু বকর আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছে। আমি রাসূলুল্লাহ, আমাকে যারা ভালোবাসে আল্লাহ পাক তাদের কি দেবেন? জোরে বলুন। জিবরাইল একটু আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার উম্মতের কি দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা, আজ এই জায়গায় মনে রাখেন, বাদ দিয়ে চলে যাব না বাবা। এই জায়গা ধরে রাখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কত ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস, আবু বকর যখন ঈমান নিয়ে এসেছে, আবু বকরের আব্বার নাম জানেন কি? কেউ জানে? আবু কুয়াফা। কি নাম? আবু বকরের বাপের নাম আবু কুয়াফা। তো আবু কুয়াফাটাকে বলছে আবু বকর, এদিকে আয় বাপ। আবু বকর গিয়ে দাঁড়িয়ে, আব্বা কি বলছেন বলেন। তুমি তো এতদিন ভালোই ছিলে বাবা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কেন ঈমান আনতে গেলে? এই কথা না বলে আমার রসুলের নামে একটা গালি দিয়ে ফেলেছে। কে? আবু বকরের বাপ। ও আমার বিয়ানেরা, হাদিস খুললে পাওয়া যায়, হযরত আবু বকরের চেহারা লাল হয়ে গেল। চতুর্দিকে তাকাতে লাগলেন, বড় একটা লাঠি পেয়ে গেল। ওই লাঠি হাতে করে নিয়ে বাপের মায়া করলেন না, বাপ আবু কুয়াফার নাক আর মুখ সোজাসুজি মেরে দিয়েছে। হযরত আবু কুয়াফার নাক ফেটে গেল, দাঁত পড়ে গিয়েছে, গলগল গলগল করে রক্ত ঝরে। হযরত আবু কুয়াফা চিল্লাতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমার আবু বকর আমাকে মেরে ফেললো রে, আমার আবু বকর আমাকে মেরে ফেললো রে বাবা। আমার আবু বকর জীবনে কোনোদিন আমার মুখের ওপরে কথা বলে না। আমার আবু বকর মুহাম্মাদের পাল্লায় পড়ে গিয়ে এত মদ হয়ে গেল, আমার বেটা আমাকে মেরে আমার দাঁত ফেলে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ হোক আর যেই হোক, আমি আবু বকর আমার বাবার থেকে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
এই সুবহানাল্লাহ বলেন। আসছি, পাশের লোকেরা এসে আবু কুয়াফাকে ধরেছে। কে মারলো তোমাকে? বলছে আমার ছেলে আবু বকর মেরেছে। বাবা তোমরা আমাকে একটু ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে? ছেলে তো আমার ভালোই ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে এতটা খারাপ হয়ে গেল। ও মামে জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা আল্লাহ নবী বসে রয়েছেন। গ্রামের ছেলেরা এসে হযরত আবু বকরের বাপ হযরত আবু কুয়াফাকে ধরে ফেললো। ধরে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহ নবী আবু কুয়াফার মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলল, বাবা আবু কুয়াফা কি তোমাকে মারলো বাবা? এই বৃদ্ধ বয়স্ক মানুষকে এত মার কে মেরেছে? হযরত আবু বকরের বাপ বলে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আবু বকর বাপ বলে মানে না, আমার দাঁত ভেঙে দিয়েছে। আল্লাহ নবীর নূরের চেহারা মুবারক লাল হয়ে গেল। ও আমার সাহাবীরা, আমার আবু বকরকে ডেকে দাও বাবা। হযরত আবু বকরকে ডেকে দিলেন। নবী আমার হযরত আবু বকরের মুখের দিকে তাকিয়ে বলল, ও বাবাজি আবু বকর, বাপকে এইরকম মারে নাকি? তুমি জানো না আল্লাহ পাক কোরআনে বললেন, ওকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলে। এই বাপকে মারা যাবে? আরে রাসূলুল্লাহ নিজেই বলতেন জিহাদের ময়দানে, সাহাবীরা তোমাদের বাপ যদি তোমাদের সম্মুখে পড়ে, আমি রাসূল বলছি বাপকে মারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপকে মারবে না, বাপের ইজ্জত অনেক। আর সেই আবু বকর বাবার মেরে দাঁত ফেলে দিয়েছে। রাসূল বলছে আবু বকর মারলে কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা চোখের গোড়া দিয়ে পানি তুষা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি রে আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে পড়েছিলাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আবু বকরের জান আবু বকরের নয়। আমি আবু বকর আমার বাবার থেকেও, আমার মায়ের থেকেও, আমার সন্তানদের থেকেও, আমার মাহারা নবীকে আমি বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে জিজ্ঞাসা করেন, আমি আবু বকর কোনদিন আমার বাবার সম্মুখে মাথা তুলে কথা বলি না গো রাসূল। আজকে আমার মা নবীকে আমার বাপ আবু কুয়াফা গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর সঙ্গে যার সম্পর্ক নাই, আমি আবু বকর তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। জোরে বলে না, জোরে বলে না। ও মেয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মুখের দিকে তাকালো। ফেরেশতা জিবরাইলের আগমন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার আবু বকর যা করেছে, আপনার আবু বকরের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। জোরে বলে না। নিজের জীবন অপেক্ষা রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে বেশি না কম? এই আসেন আমার জায়গায় ফিরে আসি। আবু বকর কি বলল? আমরা যে ভালোবাসি আমাদের কি হবে? ঠিক আছে না? পয়েন্টগুলো খেয়াল রাখবে, ভুল হয়ে যাবে। ফেরেশতা জিবরিল আল্লাহ দরবারে ফওরান চলে গেছে। আল্লাহ, আবু বকর এই প্রশ্ন করেছে আর আপনার হাবিব ওই জন্য পেরেশান। এখান থেকে আরেকটা দলিল বার হবে। এ ভাই, যারা বলেন, যিনি বলেন যে আমরা ওসিলা মানি না, মাধ্যম মানি না, আছে না? আছে না? আমরা যখন দোয়া করি আমার নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করি না? করি না? পীর পয়গম্বরদের ওসিলা দিয়ে দোয়া করি তো। কিছু মানুষ আছে তাদের আকীদা ওসিলা দেওয়া যাবে না, মাধ্যম ওসিলা দেওয়া যাবে না। এখন বলেন, এই আবু বকরের সঙ্গে রাসূলুল্লাহর কি কথা হয়েছে? এ কথা আল্লাহ পাক জানে না? জানে না? জানে না? আরে ওয়াজ মুখস্থ করেন, জবাব দেবেন। যারা ওই ধরনের বলবে কথা, ওদের বলবেন এই আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে আবু বকরের কি কথা হয়েছে, আল্লাহ আলিমুল গায়ব, সব খবর। এই বলেন দিন, আল্লাহ থাকে কোথায়? আল্লাহর বাড়ি কোথায়? না, আল্লাহর একটা হেড অফিস আছে, আর রহমানু আলাল আরশিস সাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরেক জায়গায় থাকে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা শাহরগের নিকটে। জোরে বলুন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হেড অফিস কোনটা? আর রহমানু আলাল আরশিস সাওয়া, আল্লাহর আরশ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সব জানেন, জানা সত্ত্বেও জিবরিলকে বললেন আমার হাবিবের মন খারাপ কেন? তার মানে কি মাধ্যম কে? জিবরাইল না? আরে আল্লাহ তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা কার হাতে? এই জোরে বলো, আল্লাহর হাতে। তাহলে আল্লাহ জিবরাইলকে একটা দায়িত্ব দিলেন, ইসরাফিলকে একটা দায়িত্ব দিলেন, মিকাইলকে একটা দায়িত্ব দিলেন, আজরাইলকে একটা দায়িত্ব দিলেন, ঠিক কি না? আরে এগুলো রাস্তাঘাটে বলতে পারবেন। আরে কেন? আরে যে আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ দুনিয়া বানাতে পারেন, ওই আল্লাহ নিজে হাতেই এই তাম বিশ্বকে আপনার পরিচালনা করার ক্ষমতা আল্লাহ রাখে না? এই জিবরাইলের ডিউটি কি? বলো বলো বলো। এখন ক্লাস চলছে কেন? নবীদের কাছে ওহী নিয়ে আসা। ইসরাফিল বাঁশি নিয়ে বসে আছে, মিকাইল পানি বর্ষণ করে, আর ডাকাত আজরাইল, ওর মায়া দয়া নেই। যাক, এই সাবজেক্ট আমি যদি সময় পাই তো আসবো। এদিক ফেরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহ পাকের সিজদা খুললেন। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার হাবিবকে আবু বকর প্রশ্ন করেছে, যারা আপনার হাবিবকে ভালোবাসে এদেরকে আপনি কি দেবেন? ও ভাইজানেরা, আমার বক্তব্য ছিল আল্লাহ আমাদের উপরে দরুদ পড়ে কিনা, ঠিক না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আবার একটা আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা হলো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, হুয়াল্লাযী, ওই আল্লাহ ইউসাল্লি দরুদ পড়বে, আলাইকুম
তোমাদের উপরে ওয়া মালায়েকা আল্লাহ পাকের ফেরেশতারাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোন কিতাব দিয়ে দলিল দিলাম? আল্লাহর কোরআন। এতে কোনো সন্দেহ? জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ আছে? আল্লাহ বললেন হুয়াল্লাযী, ওই আল্লাহ, ইসাল্লি, দরুদ পড়বে, আলাইকুম, মানে যারা রাসূলুল্লাহকে ভালোবাসে এদের দিকে ইঙ্গিত ইশারা করে বলা হচ্ছে। আল্লাহ বললেন ওয়া মালায়েকা, শুধু আমি একা নয়, শুধু আমার নবীর উপরে নয়, আমার নবীর ওই সব উম্মতদের উপরেও আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দরুদ ও সালাম পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতদিন শুনে আসছিলেন নবীর উপরে পড়ে, তাই তো? আরে নবীর উপরে তো পড়েই, আবার আমাদের উপরে। ও মেয়েরা, এটা আদম নবীর উম্মতের জন্য নয়, শীষ নবীর উম্মতের জন্য নয়, মুসা নবীর উম্মতের জন্য নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য নয়, হযরত ইসমাঈলের উম্মতের জন্য নয়, হযরত সুলাইমানের উম্মতের জন্য নয়, ঈসা রূহুল্লাহর উম্মতের জন্য নয়, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, উম্মতিদের জন্য খাস। আচ্ছা, এই মাহফিলে যত লোক আছে, আচ্ছা কে কে জাহান্নামে যাবেন? হাত তুলেন। না না, একদম নয়। কোনদিন যদি হাজারো পাপী হন, এই আশা করবেন না যে আমি জাহান্নামে যাব। না, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি তোরা আশা কর, তোরা নিরাশ হোসনি বান্দা। আমি আল্লাহ, আমার নাম যেমন কাহার, তার পাশাপাশি আমি আল্লাহ, আমার নাম রহমান। সুবহানাল্লাহ। যদি আমি যদি ক্ষমা না করব, তাহলে আমার এই যে ও রহমান নামটা আমি কার উপরে প্রয়োগ করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন, আল্লাহু আকবার, আমাদের নবীর একটা লাকাব হলো আপনার রাহমাতাল লিল, আর আল্লাহর লাকাব আল্লাহর রব্বুল, আর নবীর রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত জানেন নবী? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, সোনামণি খেরাম, ও বন্ধুরে জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আগে নবী যুগের উম্মতিদের যদি কাপড় নাপাক হয়ে যেত, কাপড়ে এক ফোঁটা পোশাক পড়ে গেলে ওই জায়গার কাপড় কেটে বাদ দিতে হতো। যদি এই সময় ওই আইন জারি থাকতো, ভাই আল্লাহু আকবার, আপনার নাতিকে বুকে করে নিয়ে আসেন, প্রস্রাব করতে, যতদূর লাগবে অতদূর কেটে বাদ দিতে হতো। আমার নবী দোয়া, আল্লাহ আমার উম্মতের এত এত কঠিন আইন করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে তুমি এখনো চিনতেই পারোনি। এই নবীর উম্মতের জামা যদি প্রস্রাবের ডাব্বায় ভিজিয়েও রাখে, সেখান থেকে যদি তুলে 3 বার ভালো করে ধুয়ে ফেলে, আল্লাহ বলছে আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ পাক করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনামণি খেরাম, অন্যান্য নবীর উম্মতের জামানায় এমনও ছিল, চোখের পাপ করলে চোখ তুলে ফেলে দেওয়া হতো। ও ভাইজানেরা, চোখ তুলে ফেলে দেওয়া হতো। চোখের পাপ, হাতের পাপ করলে হাত কেটে ফেলে দেওয়া হতো। বাবা, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমি যে রাহমাতাল লিল আলামিন, আমার উম্মতের এত কঠোর সাজা দেবেন না আল্লাহ, এত কঠিন সাজা দেবেন না আল্লাহ। আল্লাহ খুশি হয়ে গিয়ে কোরআনে জানালেন, তুবু ইলাল্লাহ, আমার বান্দা যদি তওবা করে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার হাবিবের খাতিরে
হাবিবের উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার রহমতের জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলো। ও ভাইজানেরা, হযরত মূসা আলাইহিস সালাম রাগী নবী না ঠান্ডা নবী? রাগী না ভালো। এই আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন আলহামদুলিল্লাহ। কেউ বলে না, যদি বলেন আলহামদুলিল্লাহ। রাগী নবী না? মূসা আলাইহিস সালাম যখন বললেন রব্বি আরনি, রব আমি দেখব তোমাকে, সেই 40 দিন ছিল না, তুর পাহাড় পুরে ঝলসে গেল। মূসা আলাইহিস সালাম নেমে এসে দেখছে আমার উম্মতেরা সব গরু পূজা শুরু করেছে, গাভী পূজা শুরু করেছে, গাভী পূজা। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম রেগে গেলেন, আমার উম্মতেরা, আমার কওমের মানুষেরা, আমি মূসা 40 দিন তোমাদের থেকে পৃথক হয়ে থাকলাম, আমার রবকে ভুলে গেলে যে আল্লাহ তোমাদের ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিল, নীল নদ তোমাদের পার করিয়ে দিল, নীল নদ পার হয়ে তোমরা কি খাবে? আমার উম্মতেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন অজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার দিকে মূসা নবী বলছে শুধু আমি 40 দিন তোমাদের থেকে দূরে, আর গরু পূজা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। তোমাদেরকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচালো, নীল নদের মাঝখান দিয়ে রাস্তা বার করে দিল, আবার বার হয়ে এসে তোমরা কি খাবে? অজরিব, আমি নবী দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতদের পানির পিপাসায় শেষ। আল্লাহ বলল অজরিব বিআসাকাল হাজার। এই মূসা, ওই যে পাথর দেখতে পাচ্ছ না, ওই পাথরের উপরে আপনার জরাবা আজরিবু থেকে মারো। যেই মেরেছে, আল্লাহ পাক মূসা সালামের লাঠির একটা মুজিজা ছিল না বাবা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা। আল্লাহ বলছে মূসা ডান হাতে ওটা কি? তো মূসা নবী বলছে ক্বালা হিয়া আসা হিয়া হাইয়াতুন তাসা